10 নাম অপরাধ সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। তো আপনারা সকলেও এই 10 নাম অপরাধ বলেছেন প্রশ্ন উত্তরের সময়, বা প্রতিদিন বাড়িতে এই 10 নাম অপরাধ আপনারা শ্রবণ করেন। তো আজকে এই হরিনাম দীক্ষা হবে, পুনরায় সেটিকে স্মরণ করিয়ে দিতে শ্রীল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ তিনি বলেছেন। তাই আমরা কেবল পুনরাবৃত্তিকরণ করব এবং সেটি নিজের জীবনে পালন করার জন্য অভ্যাস করব, যাতে সেই 10 নাম অপরাধ থেকে আমরা মুক্ত হই এবং শুদ্ধ কৃষ্ণ নাম গ্রহণ করে আমরা ভগবত প্রেম লাভ করে ভগবত ধামে ফিরে যেতে পারি। তো তার জন্যই এই 10 নাম অপরাধ আমাদের শোনা প্রয়োজন হয়। তো আমরা হরিনাম করার পূর্বে পঞ্চতত্ত্ব নাম করি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, এই মহাপ্রভু তিনি খুব দয়ালু, নিতায় গৌর, অপরাধের বিচার করেন না। তাই আমরা যাতে অপরাধ থেকে মুক্ত হই তার জন্য পঞ্চতত্ত্ব নাম আমরা প্রতিদিন নাম জপের প্রারম্ভে করি। গুরুদেব নাম, প্রভুপাদের নাম উচ্চারণ করে, তাদের প্রণামন্ত্র করে আমরা পঞ্চতত্ত্ব করে ভগবানের নাম জপ শুরু করি প্রতিদিন। আপনারা এটা করেন? গুরুদেবের নাম স্মরণ করবেন সবসময় প্রথম, তারপরে পঞ্চতত্ত্ব নাম করে হরিনাম, এটা হচ্ছে করার বিধি। গুরুদেবের নাম উচ্চস্বরে সবসময় প্রণাম করার সময় বলবেন, কেন গুরুদেবের নাম উচ্চস্বরে করলে আমরা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য রূপক যে সমস্ত যে পথদস্যু, যারা আমাদের ভক্তি জীবনে ভক্তি সম্পদকে, ভক্তি ধনকে চুরি করে নেয়, তারা আপনা থেকে পলায়ন করবে। তো সেজন্য উচ্চস্বরে গুরুদেবের প্রণামন্ত্র অবশ্যই করবেন সবসময়। আপনারা করেন গুরুদেবের প্রণামন্ত্র উচ্চস্বরে? শুনে শুনে করবেন। আর হরিনামও প্রভুপাদ বলেছেন চ্যান্ট অ্যান্ড হিয়ার, জপ করবেন, শুনে শুনে জপ করবেন। আমরা 1 লক্ষ নাম করতে পারি না, কিন্তু আমরা 1 লক্ষে ভগবানের নাম শ্রবণ করতে করতে মনে সেটি স্মরণ, মানে ওই লক্ষ্যে স্মরণে যেন রাখতে পারি, সেটি প্রভুপাদ চান। আমরা আমাদের মন চঞ্চল, বাচ্চা শিশুর মন চঞ্চল হওয়ার মতো। বাচ্চা শিশুর মন যেমন বসতে পারে না, এদিক সেদিক ছুটে। আমরা সবাই ভাবি আমি খুব স্থির, আমরা বাচ্চাদের দোষ দেই হয়তো। আমরা যেমন এখন বলছি বাচ্চাদের মন চঞ্চল, কিন্তু আমাদের মনও চঞ্চল। এখানে যারা আছেন আপনাদের মন চঞ্চল? কয়জন মনে করেন? হাত তুলুন। অনেকে হাত তুলেননি, তার মানে তারা বাচ্চার থেকে চঞ্চল নয়। খুব ভালো। তা আমি প্রণাম জানাবো এবং আমাকে আশীর্বাদ করবেন আমার মন যেন চঞ্চল না হয়। যাদের মন চঞ্চল নেই, খুব ভালো। তবুও এই মন সবসময় এদিক সেদিক চলে যাওয়ার চেষ্টা করে। যাদের চঞ্চল নেই খুব ভালো, কিন্তু যাদের চঞ্চল না হয়, মন স্থির থাকে, তাই জন্য শুনে শুনে সবসময় প্রতিটা নাম জপ করবেন। যাদের স্থির আছে এবং চঞ্চল আছে সবাইকে আমি অনুরোধ করব, এটি প্রভুপাদ আমাদের প্রতিষ্ঠাতা আচার্য তিনি চান এটা যেন আমরা সবাই শুনে শুনে করি, অন্যদের করুণা করার জন্য। পশু পাখি কীট আদি বলিতে না পারে, হরিনাম শুনিলেই তারা সব তরে, তারাও মুক্ত হবে। তো এই জন্য নাম অপরাধ আমাদের অপরাধ বলা হয়েছে। অপ মানে অপসারিত হয়ে যায়, রাধ মানে আরাধনা। তো আরাধনা থেকে আমরা যে ভগবানের নাম আরাধনা করি, জপ করি, বা ভগবানের যত রকমের সেবা করার যে আরাধনা আমরা করে থাকি, সেগুলি আর ভালো লাগে না। সাধুসঙ্গ করতে যেমন নামহট্ট সংঘ আছে, সেখানে যেতে ভালো লাগে না। কোনো বৈষ্ণবকে দেখে ও আমার শত্রু, তাকে দেখে ভালো লাগে না, তার মানে আমি অপরাধী আছি কোথাও, আমার নাম ঠিক হয় না। গীতা ভাগবত পড়তে ভালো লাগে না,
আমার ভক্তি অনুশীলনে যে সমস্ত গুরুদেব সাধনা করতে বলেছেন সেগুলি ভালো লাগে না। গীতা ভাগবত শ্রবণ করতে গুরুদেব বলেছেন নিত্য ভাগবত সেবা করবে ছেলেমেয়েদের নিয়ে, সেগুলি ভালো লাগছে না। তো সেই ভক্তি অনুশীলনে অপসার হয়ে গেছে, মানে ভালো লাগছে না। তাহলে জানতে হবে কোথাও আমার গলত রয়ে গেছে, অপরাধ মানে আরাধনা হচ্ছে না, মানে সেগুলা অপরাধ আছে কোথাও। তো সেজন্য আমাদের সাবধান থাকতে হয়। তো 10বিধ নাম অপরাধ রয়েছে। তো প্রাথমিক স্তরে এখানে বলা আছে নাম অপরাধের ফলে আমরা শুদ্ধভাবে হরিনাম করতে পারি না। আমাদের যখন নাম জপের 3টা স্তর আছে, আমরা প্রথমে শুদ্ধ নাম করি না, নামাভাস হয়, অপরাধযুক্ত নাম হয়, অপরাধ মুক্ত নাম হয়। তো আমাদের সবাই অপরাধ মুক্ত নাম করার চেষ্টা করতে হবে, শুদ্ধ নাম। কিন্তু অপরাধ মুক্ত বা শুদ্ধ নাম করতে পারছি না, বা এইরকম অনেক অপরাধ সম্বন্ধে শুনছি, তাহলে নাম করা দরকার নেই। অপরাধ হচ্ছে তাই নাম বন্ধ করে দিব, এটা কি ঠিক? এটা ঠিক না। এই হরিনাম করতে করতে আবার নাম অপরাধ থেকে আমরা মুক্ত হতে পারি, এইসব শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। হরিনামের রস যদি আস্বাদন করতে চাই তাহলে নিঃসন্দেহে আমাদের নাম অপরাধ স্তর থেকে উন্নীত হতে হবে। যদি আমরা কিছু আনন্দ চাই, হরিনামের রস চাই, তাহলে নাম অপরাধ থেকে মুক্ত হতে হবে। কিন্তু কখনো যেন আমরা না ভাবি এই অপরাধ করলে হয়তো রস পাওয়া যাচ্ছে না, তাহলে আর হরিনাম করব না, এরকম যেন ভাবনা আমরা না করি। আমাদের প্রভুপাদের একজন শিষ্য সচিনন্দন স্বামী মহারাজ, তিনি একটা গল্প বলছিলেন যে একটা গ্রহের একটা পিঁপড়ে আছে, বড় পিঁপড়ে, কিন্তু ও খুব নৃত্য করতে পারে, খুব নাচতে পারে। কিন্তু ওই জঙ্গলে, ওই গ্রহে জঙ্গলে একটা ব্যাঙ ওইটা সহ্য করতে পারে না, হিংসা করে। কেন না, অন্যান্য পশু পাখিরা এই পিঁপড়ের নাচটা সবাই পছন্দ করে, এই জন্য ওই ব্যাঙ সহ্য করতে পারে না, হিংসা করে। তাই ও চেয়েছিল এই পিঁপড়াটাকে শায়েস্তা করতে। কে? ব্যাঙটা। তো একদিন একটা কাগজে লিখেছে, একটা পাতার মধ্যে, মানে গাছের পাতায় লিখে দিয়েছে সেই পিঁপড়েকে যে তুমি এই জঙ্গলের মধ্যে নৃত্যে হচ্ছ পারদর্শী, আর তোমার নাচ সবাই পছন্দ করে, কিন্তু আমার একটু জানতে ইচ্ছা হয় তুমি যখন নাচো যে তাই সকলে পছন্দ করে, তাই আমরা এই নাচের একটা স্টেজ প্রোগ্রাম করতে চাই। সব বন্যজন্তুরা আসবে, তো সকলের সামনে তুমি নাচবে, এটার আমরা আয়োজন করতে চাই। তো এই নাচে তুমি দেখাবে যে তোমার যে 200টি পা আছে, কোন পাটা তুমি আগে ফেলো, যার ফলে তোমার নাচ সুন্দর হয়। তুমি বাম পা না ডান পা না সামনের পা না পিছনের পা না 200 নম্বরের পাটা না 1 নম্বর পাটা, কোনটা আগে ফেলো যার ফলে তোমার নাচটা এত সুন্দর হয়। তো এরকম করে একটা চিঠি পাঠিয়ে দিয়েছে পাতায় লিখে। তখন ঠিক যথারীতি যেদিন নির্ধারিত টাইম ডেট, সেই দিন নাচ হবে। সমস্ত বন্যজন্তুরা এসে গেছে, আর সে পিঁপড়ে স্টেজের উপরে দাঁড়িয়ে আছে, খুব বিরাট, অন্য গ্রহের তো খুব বিশাল পিঁপড়ে। তখন পিঁপড়ে মনে করছে ওই ব্যাঙের চিঠির কথাটা। সব বন্যজন্তুরা বসে আছে হাঁ করে, দেখছে কি নাচ হবে, আমরা দেখব কেমন নাচ। তো সেই পিঁপড়েটা চিন্তা করছে আমি 200 নম্বর পা না 1 নম্বর পা, ডাইনের পা না বামের পা না সামনের পা না পিছনের পা, কোনটা আগে ফেলতাম যার জন্য আমার নাচটা খুব সুন্দর হতো। এইটা ভাবতে 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 টাইম শেষ, তখন ঘন্টা বেজে গেছে, তখন আর নাচতে পারলো না। তখন সেই ব্যাঙ বলল, দূর, নাচতেই তো পারলে না।
তো ঠিক সেই রকম আমরা যদি নাম অপরাধের কথা চিন্তা করতে থাকি, ও নাম অপরাধ করলে এই হবে সেই হবে, এরকম চিন্তা করতে থাকি, তাহলে আর হরিনাম হবে না। হ্যাঁ, সেজন্য নাম অপরাধের কথা চিন্তা করা দরকার নেই, কিন্তু যাতে অপরাধ না হয় তার জন্য চেষ্টা করা উচিত। কিন্তু নাম অপরাধের চিন্তা করে হরিনাম বন্ধ করবেন না। শাস্ত্রে রয়েছে এই হরিনামই আমাকে নিরপরাধী করে ফেলবে, নাম অপরাধ থেকে মুক্ত করে দেবে। তো সেজন্য কেউ যেন আমরা বিচার না করি যে এই সব নামে অপরাধ রয়েছে, থাক নাম বন্ধ করে দিই, এরকম যেন নাম বন্ধ করবেন না। ভালো লাগ না লাগ সবসময় হরিনাম ছাড়বেন না। গুরুদেবের আশ্রয় নিয়েছেন, করে যাবেন, কিন্তু এটি যদি নিষ্ঠা আসবে করতে থাকবেন, একদিন সব অপরাধ মুক্ত হবে, আর তখন শুদ্ধ নামে কৃষ্ণ প্রেম ভক্তি আমরা লাভ করতে পারবো। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। সেজন্য বলা আছে নাম অপরাধ যুক্তানাম নামান্যেব হরন্তি অঘম অবিশ্রান্তি প্রযুক্তানি তানি অবার্থকরানি চ। ভাগবতে ষষ্ঠ স্কন্ধের 3য় অধ্যায়ের 24 নম্বর শ্লোকের তাৎপর্যে প্রভুপাদ এই বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের এই কথা উল্লেখ করেছেন। কেউ যদি প্রথমে অপরাধযুক্ত হয়েও হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করেন, তাহলে তিনি বারংবার সেই নাম জপ কীর্তন করার ফলে সেই অপরাধ থেকে মুক্ত হবেন। প্রভুপাদ এরকম উদ্ধৃতি দিয়েছেন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের কথা এই শ্লোকের তাৎপর্যে। নাময় অপরাধ 10 বিধ শাস্ত্রে কয়, সেই অপরাধে মোর বড় ভয় হয়। বলছে হরিনাম চিন্তামণিতে ভক্তিবিনোদ ঠাকুর লিখছেন যে শাস্ত্রের মধ্যে আমরা শুনলাম পদ্মপুরাণে 10 বিধ নাম অপরাধ রয়েছে, কিন্তু সেই অপরাধের কথা আমার খুব বড় ভয় হচ্ছে। সেটা ভয় রাখতে হবে যাতে অপরাধ না হয়। আমরা যদি ভয় থাকে যে না না আমি ভালো করে পড়াশোনা করব, যদি ভয় থাকে যে ফেল হয়ে যাব, এটা যদি ভয় থাকে তাহলে আমি ভালো পড়াশোনা করব। তো যেন আমাদের ভয় থাকতে হবে যে কোনো কাজ করতে গেলে, যেন এটা আমি ঠিক করব। প্রবাদ বলছেন অনেক ভক্ত মায়াকে ভয় পায় না, কিন্তু ভয় পেতে হবে। তার জন্য আমরা মায়ার দ্বারা আকৃষ্ট হয়ে যাই। ভয় পায় না বলে না না কিছু হবে না, এরকম গুরুত্ব দেয় না, তাই জন্য আমরা অধপতিত হয়ে যাই। তো সেজন্য খুব সাবধান থাকতে হবে। অপরাধ নাহি ছাড়ি নাম যদি লয়, সহস্র সাধনে তার ভক্তি নাহি হয়। অপরাধ ছাড়ছেন না, নাম নিচ্ছেন, বলছেন সহস্র সাধনা, শত শত সাধনা করুন না কেন, ভক্তি হবে না। বুঝতে পারছেন? অতএব ভক্তি লাভে যদি লোভ হয়, ভক্তি লাভ করতে যদি লোভ হচ্ছে, 10 অপরাধ ছাড়ি করি নাম আশ্রয়। যদি লোভ আছে ভক্তি করতে, তাহলে 10 নাম অপরাধ পরিত্যাগ করতে হবে। এটাই বলছেন, নামাশ্রয় গ্রহণ করতে হবে। এক এক অপরাধ সতর্ক হইয়া যতনেতে ছাড়ি চিতে বিলাপ করিয়া। যে 10 নাম অপরাধ আছে, এক একটা নাম অপরাধ আমরা যেন যত্নের সহিত পরিত্যাগ করতে পারি, সেটাই ভক্তিবিনোদ ঠাকুর তিনি বর্ণনা করছেন। তো ভগবানের নাম হচ্ছে অত্যন্ত করুণাময়। ভগবান কৃষ্ণ তো করুণাময়, তার থেকে তার নাম আরও করুণাময়। সেজন্য এই কলিযুগ চৈতন্য মহাপ্রভু রূপে এই জগতে এসেছেন এবং তিনি এই নাম গ্রহণ সম্বন্ধে সাবধান করে দিয়েছেন, যাতে আমাদের নাম গ্রহণকালে অপরাধ না হয়, তার জন্য উনি সাবধান করে দিয়েছেন। মহাপ্রভু এটা হচ্ছে মূল শিক্ষা, যে নিরপরাধে নাম লইলে পায় কৃষ্ণ প্রেম ধন। যদি কৃষ্ণ প্রেম কতজন পেতে চান? কৃষ্ণ প্রেম কতজন? নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। সবাই প্রেম চাইছেন, তাহলে মহাপ্রভু বলছেন নিরপরাধে নাম লইলে পায় প্রেমধন। তাহলে নিরপরাধে আমরা নাম গ্রহণ করতে হবে। তো বিভিন্ন রকম অপরাধ আছে, আমরা জানি ধাম অপরাধ আছে, সেবা অপরাধ আছে, নাম অপরাধ,
এই সমস্ত রকম অপরাধ মধ্যে সর্বশ্রেষ্ঠ মানে অপরাধ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বৈষ্ণব অপরাধ। এটা বিপদ, খুব ভয়ঙ্কর। প্রভুপাদ তাৎপর্যে এক জায়গায় উল্লেখ করেছেন প্রভুপাদ যে বৈষ্ণব অপরাধ হচ্ছে সবথেকে ভয়ঙ্কর। হ্যাঁ, আমরা অনেক সময় ভয় পাই কিসে? আমরা ইন্দ্রের বজ্রকে ভয় পাই। সবাই বজ্রকে ভয় পায় না? ঘড়ঘড় শব্দ হলে। আমরা যমদণ্ডকে ভয় পাই সবাই। যমদণ্ড, এই যমদূত নিয়ে যাবে, শাস্তি দিবে, কোথায় কি, সেটাকে আমরা ভয় পাই। এবং অগ্নি লেগে যাবে তার জন্য ভয় পাই, আগুন লেগে যাবে। শিবের ত্রিশূলকেও ভয় পায় সবাই। কিন্তু প্রভুপাদ বলছেন এই সব অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর যে ভয় বিপদ রয়েছে এই জগতে, কোনোটাই বৈষ্ণব অপরাধের মতো ভয়ঙ্কর নয়। তার মানে বৈষ্ণব অপরাধটা কত মস্ত বড় ভয়ঙ্কর দেখুন, খুব সাবধান। 10 নাম অপরাধের মধ্যে প্রথম অপরাধ কি? বৈষ্ণব অপরাধ, তাই না? তো সেই বৈষ্ণব অপরাধটা দেখুন কত ভয়ঙ্কর। তো এইগুলি প্রভুপাদ আমাদেরকে উল্লেখ করেছেন। তাই বৈষ্ণব চরণে অপরাধ হলে আমাদের আর কোনো গতি নেই, কোনো গতি নেই। তো সেজন্য আমাদের কি করা উচিত? তাই নাম অপরাধের যে প্রথম অপরাধ, তাই আমাদের কি করতে হবে? অত্যন্ত সাবধানতার সঙ্গে এড়িয়ে চলতে হবে। তাই কি করতে হবে না, ভগবানের নাম আমাদেরকে শুদ্ধভাবে করতে হবে যাতে বৈষ্ণব অপরাধ না হয়। তো বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে। তো প্রথম অপরাধ আমরা শুনলাম, যেসব বৈষ্ণবেরা ভগবানের নাম প্রচার করছেন সেখানে বিচার করবেন না। ওই সুরসেন প্রভু দক্ষিণ 24 পরগনার প্রচারক, উনি ব্রহ্মচারী, মায়াপুর থেকে আসছেন। আমাদের কো-ডাইরেক্টর আসছেন, আমাদের সন্ন্যাসী গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ আসছেন, বা অন্য কেউ আসছেন, তারাই বৈষ্ণব, তাদের চরণে অপরাধ করব না। কিন্তু আপনাদের বাড়ির পাশেই বৈষ্ণব রয়েছে, আপনার বাড়িতেই রয়েছে, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার প্রতিবেশী ভাইরা, তারাও হয়তো বৈষ্ণব, হরিনাম জপ করে, প্রসাদ খায়, স্ত্রী জপ করে প্রসাদ খায়, আপনার তার চরণেও অপরাধ হতে পারে। তাকে যদি অবহেলা করবেন, নিন্দা করবেন, নিজের ছেলেকে, নিজের স্ত্রীকে, নিজের স্বামীকে, আবার প্রতিবেশী অনেক ভক্ত প্রচারক রয়েছে যারাই হরিনাম করে, অন্যকে হরিনাম শিখায়, বলে। আপনাদের অনেক প্রচারক আছে, গৃহস্থ ভক্ত, সে মাতাজি বা পিতাজি, তাদের চরণেও আমরা অপরাধ করি বাড়ির কাছে। না, ওই মায়াপুর থেকে যারা সব ব্রহ্মচারী সন্ন্যাসী আসছে তারা বৈষ্ণব, আমার পাশে এরা সব গৃহস্থ লোক, এই কি বৈষ্ণব? যারাই হরিনাম সম্বন্ধে বলে, আমাদেরকে শিক্ষা দেয়, সেই সব ভক্ত বৈষ্ণব তারা। তাদের জন্য আমরা নিন্দামন্দ না করি, তাদের সমালোচনা না করি, তাদেরকে আঘাত না করি, অসম্মান না করি, তাদের দেখে মুখটা ফিরে নিয়ে গেলাম, না হাসি, প্রহার না করি। প্রহার করলে নিজের স্ত্রীকে প্রহার করছে, সে বৈষ্ণব। সে অন্যদেরকে হরিকথা বলে, প্রচার করে, ভক্ত করে। আপনার বাচ্চা ছেলেও সে অন্যদেরকে বলে হরে কৃষ্ণ বলুন, সেও প্রচারক, তাকেও আমরা প্রহার করি, গালি দিই। তো সেজন্য যেই হরিনাম বিতরণ করে, বলে অন্য লোকদেরকে ভক্ত বানাচ্ছে, কেউ কেউ বাচ্চাদের দেখেই তার বাবা মা ভক্ত হয়ে গেছে, অনেক ভক্ত হয়েছে। আমরা দেখি বাচ্চা হরিনাম করছে দেখেই সে ভক্ত হয়ে গেছে। বাচ্চা থেকেই বলে না আমরা নিরামিষ খাবো, আমরা প্রসাদ খাবো, বাবা মা হয়তো খেত না, কিন্তু বাচ্চা থেকে বাবা মাও ভক্ত হয়ে গেছে। সেই বাচ্চা বৈষ্ণব, তাহলে আপনি তার থেকে ভক্ত হয়েছেন, তো সেই ছেলে আপনার গুরুর মতোই হয়ে গেল। সেই জন্য এরকম বৈষ্ণব অপরাধ যেন আমরা না করি, তার জন্য সাবধান থাকতে হবে। সাধু নিন্দা প্রথমা অপরাধ বলি জানি, সেই অপরাধে জীবের সর্ব হয় হানি। সেই অপরাধে সব হানি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে একদম। তাই মহাপ্রভুর শিক্ষা অনুসারে যিনি একবার কৃষ্ণ নাম করেন তিনি বৈষ্ণব। যে একবার হরিনাম করে, মহাপ্রভু শিক্ষা দিয়েছিলেন। তো সেজন্য যে একবার হরিনাম করে, কুলিন গ্রামবাসী ভক্তদেরকে বলেছিলেন, যার মুখে এক কৃষ্ণ নাম সে বৈষ্ণব, সেবহ তাহারে। সেই জন্য আমরা যেন তাদের চরণেও অপরাধ না করি। অতএব যার মুখে এক কৃষ্ণ নাম,
সেই তো বৈষ্ণব তারে করহ সম্মান, কৃষ্ণ নাম নিরন্তর যাহার বদনে, সেই সে বৈষ্ণব ভোজ তাহার চরণে, যাহার দর্শনে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। এই চৈতন্য চরিতামৃতে মধ্যলীলায় এসব মহাপ্রভু কুলীন গ্রামবাসীদেরকে শিক্ষা দিয়েছেন। কে বৈষ্ণব চিনিব কেমনে, আমরা প্রশ্ন আসতে পারে, এই মহাপ্রভু বলে দিয়েছেন যে হরে কৃষ্ণ মন্ত্র কীর্তন করছে এবং অন্যকে বলছে, এবং কনিষ্ঠ মধ্যম উত্তম, আমরা ভাবো যারা উত্তম তাদের সম্মান করব, যারা কনিষ্ঠ তাদের সম্মান করব না, না, এখানে বলে দেওয়া হলো সে কনিষ্ঠ মধ্যম উত্তম সব যারাই হরিনাম করে, যারাই অন্যদের হরিনাম শিখায়, তাদের চরণে যেন আমরা অপরাধ না করি। বৈষ্ণবের বেশভূষা, সামাজিক অবস্থান, অনিচ্ছাকৃতভাবে বা পূর্বের কোনো কৃতকর্মের জন্য তার দোষ দর্শন করা বা বিচার করা, নষ্টপ্রায় দোষ দর্শন করা, এসবই বৈষ্ণব অপরাধের মধ্যে পড়ে যাবে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন নগ্ন মাতৃকা, নগ্ন মাতৃকা, আর একটা বলেছেন ন্যাংটো পেচো। এখানে সেই কথা বলা হচ্ছে। আমার একটা মেয়ে বা একটা বাচ্চা ছেলে ছোটোবেলায় সবাই নগ্না থাকে, কিন্তু সে যখন বড় হয়ে গেল, সেখানে মা হয়ে গেল, তখন যদি ছেলে নিজে মনে করে আমার মা নগ্না, সেটা অপরাধ। কোনো বাচ্চা ছোটোবেলায় নগ্ন ছিল, গরমকালে বাচ্চাটাকে নগ্ন অবস্থায় দেখা যায়, বা ছোটোবেলায় সেখানে পড়াশোনা করে আস্তে আস্তে বড় অফিসার হয়ে গেছে, তো তার প্রতি গ্রামের লোক হিংসা করে, তো সেখানে বলে ওই ন্যাংটো পেছো, ও আইএস অফিসার হয়ে গেছে, ও তো মাইনা পায় না, দেখো। এটা যেমন খারাপ, ঠিক সেই রকম এখানে বলছেন যে এটা ঠিক নেই। তাদের পূর্বের কোনো কিছু দেখে, যেমন কেউ পূর্বে হয়তো মুচি কুলে বা মুসলিম গৃহে বা খ্রিস্টান কুলে জন্মগ্রহণ করেছে, বা অশিক্ষিত বা দেখতে কেমন সুন্দর নয়, কিন্তু সে হরিনাম করছে, শুদ্ধ ভক্ত হয়ে গেছে, তাকে আমরা যদি ও তো মূর্খ, ও কি বৈষ্ণব, এটা অপরাধ। তো সেজন্য বৈষ্ণব সাবধান থাকতে হবে। আমরা এই যে হরিনাম নিচ্ছি যেন গুরুত্ব দেই বিভিন্ন ভক্তদের প্রতি, কোনো রকম নিন্দা না করি। ও সব নিচকুলে, ও অশিক্ষিত, এরকম অনেকে বলে, ও অশিক্ষিত, কিছু শিক্ষা নেই, তো নিন্দা করছে, ও কি জানে, আমার থেকে কিছু জানে, আমি এখন মহাচক্র সেনাপতি, উপচক্র সেনাপতি, ও একটা মূর্খ, অথচ ও অনেক লোককে ভক্ত বানিয়েছে মূর্খ হয়েও, কিন্তু তার কাছে সবাই দৌড়াচ্ছে। সেটা দেখে অনেক সময় চক্র উপচক্র ভক্তদের হিংসা হয়ে যায়, ও মূর্খ, ও এত লোক বানাচ্ছে দেখে বলে ওর কাছে যেতে হবে না, ও মূর্খ, কি জানে, আমি বেশি জানে, ওটা অপরাধ। সেজন্য সাহায্য করতে হবে, না না, ও মূর্খ হলেও কি সুন্দর প্রচার করে, অনেক ভক্ত বানাচ্ছে, তার কাছে গিয়ে প্রণাম করে, প্রভু আপনার অনেক শুদ্ধতা রয়েছে, আপনি গুরুদেবের ইচ্ছা নির্দেশ পালন করেন ঠিকভাবে, এই জন্য এত লোক ভক্ত, তাকে প্রশংসা করতে হবে। মূর্খ দেখে আমরা যেন নিন্দা না করি, এরকম অনেক সময় আমরা বলে বসি। সেই তো পাষণ্ডী বৈষ্ণবের নিন্দা দোষে, নাময় অপরাধে মজি পড়ে কৃষ্ণ রোষে। সে পাষণ্ডী কৃষ্ণ তার প্রতি রোষ প্রকাশ করবেন, কৃষ্ণের রোষে ক্রোধান্নলে সে পড়ে যাবে যদি এরকম বৈষ্ণব অপরাধ করে। যাহা সাধু নিন্দা তাহা নাহি ভক্তি স্থিতি, অতএব অপরাধে তথা পরিণতি। তো সেজন্য আমাদের অপরাধ যাতে না হয় তার জন্য সাবধান থাকতে হবে। সেই জন্য উপলব্ধি করতে হবে, জ্ঞাতাসারে অজ্ঞাতাসারে অপরাধ নিয়ে নেয়। এটা বাচ্চা শিশু কি বিচার করবে, আগুন, বাচ্চা শিশু ভাবছে আগুন হাত দিয়ে দিল, বাচ্চা শিশু মনে করে সে আগুন হাতে দিলে কি পুড়াবে না, পুড়ে যাবে। সেজন্য জ্ঞানে অজ্ঞানে এই অপরাধ হতে পারে, তো তার জন্য খুব সাবধান থাকতে হবে, অপরাধ হয়ে যেতে পারে, তো সেজন্য খুব সাবধান আমাদেরকে থাকতে হবে। তো এভাবে আমরা প্রথম অপরাধ সম্বন্ধে শুনলাম। দ্বিতীয় অপরাধ আমরা সবাই জানি যে ব্রহ্মা শিব আদি যেসব দেবতাবৃন্দ রয়েছেন, দুর্গা কালী ইত্যাদি, তাদের নাম সাথে ভগবানের নাম সমান মনে করছি, এক, যেই কালী সেই কৃষ্ণ ভাবছি,
বা স্বতন্ত্র স্বতন্ত্র সব এক একজন ঈশ্বর এরকম ভাবি। তো স্বতন্ত্র স্বতন্ত্র ঈশ্বর এরকম ভেবে আমরা অপরাধ করি। তো সেজন্য যেন দুর্গা, কালী, শিব এরকম বলে কৃষ্ণ করা সব এক, এরকম যেন না মনে করি। তাহলে আবার দুর্গাও ভগবান, কালীও ভগবান, তাহলে স্বতন্ত্র স্বতন্ত্র ঈশ্বর এক একজন ভগবান হয়ে গেল। ভগবান হচ্ছেন অদ্বিতীয়, সেটা আমাদেরকে জানতে হবে। তো এরকম অনেক জিনিস আছে, আমি সেগুলো সব ব্যাখ্যা করতে যাচ্ছি না। তো আমরা জানি তৃতীয় নাম অপরাধ গুরু অবজ্ঞা। গুরু অবজ্ঞা, গুরুর আদেশকে উল্লঙ্ঘন করা। যেমন আজকে আমরা 4টা নিষেধ সবাই বলেছি, প্রতিজ্ঞা করেছি, কোনো রকম আমিষ আহার করবো না, নেশা করবো না, দ্রুত ক্রীড়া তাসপালি জুয়া গ্রহণ করবো না, আর কোনো রকম অবৈধ ক্রীড়া পুরুষ মহিলা সান্নিধ্যে যাব না, এরকম আমরা গ্রহণ করেছি সমস্ত। তো এগুলি গুরুদেব আদেশ করেছেন, তো সেগুলি যেন আমরা পালন করার চেষ্টা করি, অভ্যাস করি। যদি আমরা সাধু সঙ্গে থাকবো তাহলে ঠিক থাকবে, না হলে ঠিক থাকবে না। তারপরে আমরা চতুর্থ নাম অপরাধ হচ্ছে কি শ্রুতিশাস্ত্র, সমস্ত শাস্ত্র এবং অন্যগামী শাস্ত্রদের তাকে নিন্দা করা। সেগুলি হরিনামের মহিমা প্রচার হয়েছে, গুরুদেব তিনি নাম আমাদের দিচ্ছেন শিক্ষা, তার চরণ অপরাধ ভয়ঙ্কর অপরাধ, তার নির্দেশ পালন না করা। ঠিক তেমনি শাস্ত্রে হরিনামের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে, সেখানে যদি আমরা শাস্ত্রকে না মানি, মনকল্পিত ভাবি কেউ লিখে দিয়েছে, তাহলে সেখানে আমাদের অপরাধ হয়ে যাবে, নামচরণে অপরাধ হয়ে যাবে। তো পঞ্চম নাম অপরাধ, তো পঞ্চম নাম অপরাধ আমরা শুনি, নামহট্ট পরিচয় রয়েছে যে নামে অর্থবাদ করা, এটা পদ্মপুরাণের সিরিয়াল। আবার কখনো কখনো আমাদের কেউ কেউ ভক্ত পঞ্চম অপরাধ কাল্পনিক মনে করে, নামের মাহাত্ম্য কাল্পনিক মনে করে, কিন্তু দুটাই ঠিক। 5 নম্বর 6 নম্বর এই দুটি কোনো যায় আসে না। প্রভুপাদ চৈতন্য চরিতামৃতে, ভাগবতে এবং পঞ্চরাত্র প্রদীপ আমাদের জিবিসি থেকে বের করেছে, সেখানে 5 নম্বর নাম অপরাধ নামহট্টে সেটা দেওয়া হয়েছে, নামহট্ট পরিচয়, যে নামের অর্থবাদ। অর্থবাদ মানে প্রকৃত যে নামের মহিমা অর্থ আছে সেটাকে বাদ দিয়ে নতুন নতুন নামের অর্থ তৈরি করা। আর একটা হচ্ছে নামের মাহাত্ম্যকে অতিস্তুতি বলে মনে করা, এটাও নাম অর্থবাদ, যেটা আমাদের জিবিসিরা লিখছেন, যে নামের মহিমাকে অতিস্তুতি বলে মনে করা, তো সেটা নামের অর্থবাদ। ওটা 5 নম্বর। আবার 6 নম্বরে কেউ এই নাম অর্থবাদ বলে, কিন্তু 6 নম্বর হচ্ছে নামের মাহাত্ম্যকে কাল্পনিক মনে করা। তো 7 নম্বর হচ্ছে কি নাম বলে পাপাচরণ করা। আমরা নাম করছি, আবার সঙ্গে সঙ্গে বলছে ও নাম করলে তো পাপ ক্ষয় হয়ে যায়, যাই আবার নাম করব, পাপ করে গিয়ে আবার নাম করব, ক্ষয় হয়ে যাবে। এটা খ্রিস্টানদের মতো। এটা এই যে কি বলে এটাকে প্রায়শ্চিত, আমাদের প্রায়শ্চিত, এই যে প্রায়শ্চিত করা এটা ঠিক নেই। এটা কি হবে, আবার পাপ করছে। হাতি স্নান করলো, আবার ডাঙ্গাতে উঠিয়েছে, আবার ধুলা দিয়ে দিল, তো এই স্নানের কোনো মূল্য নেই। ঠিক সেরকম আমি নাম করে পাপ ক্ষয় হয়ে যায়, এটা স্বাভাবিক, অটোমেটিক নষ্ট হয়ে যাবে। কিন্তু আমি যদি নামকে দেখিয়ে পাপ কর্ম করি তাহলে ওটা খারাপ, বুঝতে পারছেন? তো সেই জন্য নাম বললে পাপাচরণ যেন আমরা না করি, নামকে দেখিয়ে। তারপরে অষ্টম হচ্ছে বৈদিক কর্মকাণ্ড বস্তু সব রয়েছে। জয় পূজ্যপাদ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ কি, সবাই একটু প্রণাম করে নিন। তো এভাবে অষ্টম নাম অপরাধ, যে আমরা অনেক সময় পিতামাতার শ্রাদ্ধ, বৈদিক কর্মকাণ্ডীয়, বিবাহ অনুষ্ঠান, বিভিন্ন রকম সংস্কার আছে। তো এই সমস্ত কর্মকাণ্ডীয় বস্তু, বৈদিক কর্মকাণ্ড জিনিসটা করা আর নাম জপ করা, নাম কীর্তন করা সব এক মনে করে অনেকেই, কিন্তু এটা ঠিক নেই। আমরা অনেক সময় পিতামাতার শ্রাদ্ধ উপলক্ষে নাম যজ্ঞ করি, কিন্তু না। তো কখনো কখনো আমরা অনেকে বুঝতে পারি না যে পিতামাতার শ্রাদ্ধ অনুষ্ঠান বলে আমার শ্রাদ্ধ অনুষ্ঠান উপলক্ষে ভাগবত বল করব বা হরিনাম করব, এরকম ভাবে না। ভক্তরা ভগবানের প্রীতি এবং ভগবানের নামের প্রীতি, বৈষ্ণবদের প্রীতির উদ্দেশ্যে সে তার বাড়িতে কিছু অনুষ্ঠান করতে পারে, কিন্তু সেটাকে উপলক্ষ করে নয়।
ভগবানের নামকে গুরুত্ব দিতে হবে, ভগবানের ভক্তদের গুরুত্ব দিতে হবে। সেটাই হচ্ছে তাদের প্রীতির জন্য আমরা কিছু অনুষ্ঠান করব। হ্যাঁ, অন্য কোনো উদ্দেশ্য নিয়ে অনুষ্ঠান না। সেজন্য ভক্তদের এটা জানা দরকার। তো যেন বৈদিক কর্মকাণ্ডীয় বস্তুকে ভগবানের নামের সাথে সমান যেন আমরা না করি। আর নবম অপরাধ, যে শ্রদ্ধাহীন ব্যক্তি, তাদের শ্রদ্ধা নেই, বিশ্বাস নেই, তাদের কাছে নামের মাহাত্ম্য মহিমা শাস্ত্রে যে রয়েছে সে অনীহা আছে, তাকে বলা দরকার নেই, কিন্তু তাকে আমরা অনুরোধ করতে পারি যে আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, নাম করুন, এরকম বলতে পারি, অনুরোধ করতে পারি, কিন্তু সে অন্যায় হলে তাকে বলা দরকার নেই। আর দশম অপরাধ হচ্ছে যে আমরা এইসব নামের মাহাত্ম্য মহিমা অনেক কিছু জানলাম, কিন্তু আমরা অনেক সময় সেসব জানা সত্ত্বেও আমরা জাগতিক বিষয়বস্তুর প্রতি আসক্ত হচ্ছি, আর শুদ্ধভাবে নাম করার চেষ্টা করছি না, তাহলে কী হবে? এটাও নাম অপরাধ হয়ে যাবে। তো সেজন্য যাতে এই অপরাধ না হয়, এটি আমরা পুনরাবৃত্তিকরণ আবার করলাম। দীক্ষার আগে, হরিনাম দীক্ষার আগে শুনছি, যাতে আমাদের নাম শুদ্ধ হয়, সেটাকে আমরা আবার স্মরণ করলাম। হ্যাঁ, এবং এটা সবসময় সংকল্প প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যে না, আজ থেকে আমি প্রভুপাদ বৈষ্ণবদের সামনে আমি সংকল্প করছি কখনো আমি এই নাম অপরাধ করব না। কিন্তু অপরাধ হচ্ছে দেখে নাম বন্ধ করে দেবেন না। আগে আমরা একটু শুনলাম, একটা গল্পও শুনলাম যে হরিনাম ছাড়বেন না। এই হরিনাম যদি অহর্নিশি কেউ করে যায়, কখনো কখনো দেখা যাচ্ছে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন সেও নাম অপরাধ থেকে মুক্ত হয়ে যাবে। কিন্তু হরিনাম যদি বন্ধ করে দেন তাহলে কী করে মুক্ত হবেন? তো জন্য নাম কখনো বন্ধ করা যাবে না। তো জন্য আমাদের প্রভুপাদ তিনি সবসময় শিখিয়েছেন যে শুনে শুনে নাম জপ করতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এরকম শুনে শুনে করবেন, তাহলে বলা, শোনা, স্মরণ, তাহলে মন চঞ্চল হবে না আর অন্যদিকে যাবে না। তুলসী দর্শন করে জপ করবেন। নামহট্ট পরিচয় দেখবেন সব লেখা আছে। মহাপ্রভু যখন জপ করতে বসতেন, তুলসীরে দেখেন জপেন সংখ্যা নাম। আবার কেউ যখন মহাপ্রভু হাঁটতেন তখনও একজন সামনে নিয়ে যেত, চৈতন্য ভাগবতে অন্তলীলায় রয়েছে। মহাপ্রভু সেই তুলসীকে দেখে দেখে হাঁটতেন আর জপ করতে করতে পিছনে যেতেন। হ্যাঁ, এটাও আমাদেরকে নামহট্ট পরিচয়ে চৈতন্য ভাগবতের অন্তলীলার প্রমাণ দেওয়া আছে। অনেক সময় তুলসী দেখে হেঁটে হেঁটে মহাপ্রভু হরিনাম করতে করতে যাচ্ছেন। তো এই জন্য আমাদের তুলসী কৃপা আমাদের দরকার। মহাপ্রভুর মানে কৃষ্ণের প্রিয়া, তাই তার সঙ্গ এবং ভক্ত সঙ্গে যাতে আমরা হরিনাম করি, তাহলে সুরক্ষা থাকবে, বেড়া থাকবে, না হলে আমাদের ক্ষতি হয়ে যাবে জীবনে, যেটার জন্য আমরা আগিয়ে এসেছি, তাহলে আমরা আগাতে পারবো না। হরে কৃষ্ণ, অসংখ্য ধন্যবাদ।